সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথেই চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা। বলা হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সবখানে, কিন্তু বাস্তবতা কি? সবাই কি সুরক্ষিত স্বাস্থ্য সুবিধা পাচ্ছে? গবেষণা বলছে ব্যক্তির স্বাস্থ্য ব্যয় বেড়েছে ৬৭%, যার মধ্যে ৬৯%ই ওষুধে। এই যখন পরিস্থিতি, তখন সরকারের স্বাস্থ্য সুরক্ষা অর্থনীতি বিভাগ চিন্তা করছে কিভাবে একে সর্বজনীন করা যায়। আর বাস্তবতা হচ্ছে যে সরকারের চিকিৎসা ব্যবস্থা সর্বজনীন সেবা দেবে, সেখানে সংকট আর মহাসংকট। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এসব নিয়ে আজ মানচিত্রে আলোচনার বিষয় স্বাস্থ্য দিবস ও বাস্তবতা। আজ এ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে সহকর্মী সোহেল তালুকদার, কুমিল্লা থেকে সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান এবং রাজশাহী থেকে সুজনের সমন্বয়কারী সুব্রত পাল। তিনজনকে স্বাগত জানিয়ে আজকের মানচিত্রের শুরুতেই সোহেল তালুকদার, আপনাকে দিয়ে শুরু করে আপনার মাধ্যমে জেনে নিয়ে আসলে আমরা গত মাসে, এর আগের মাসে বিশেষ করে টাঙ্গাইলের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে আমরা ধারাবাহিক প্রতিবেদন করেছি, আপনার সাথে সরাসরি কথাও বলেছি। এখনকার কি বাস্তবতা, আসলে সেগুলো করে এই 1 মাস বা 2 মাসে কোনো রকম পরিবর্তন কি আপনি দেখতে পান, যেখানে আজকে স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছেন, আসলে আমরা যে গত জানুয়ারির 16 তারিখে আমরা যে বিশেষ প্রতিবেদনটি প্রচার করেছিলাম এবং তার পরবর্তীতে আমরা কিন্তু বিভিন্ন হাসপাতালে যে সরাসরি যে সচিত্র প্রতিবেদনগুলি আমরা দেখিয়েছিলাম, সেই প্রতিবেদনের কিন্তু আমরা যে কথাটি বারবার সেখানে বলার চেষ্টা করেছি তা হচ্ছে যে হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং যারা উপস্থিত থাকেন তারা গড়ে একজন রোগীর প্রতি সময় ব্যয় করেন 1 থেকে 1.5 মিনিট। এই বাস্তবতা ছিল এবং সেই বাস্তবতার পরে কিন্তু সরকারের যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু কঠোর হুঁশিয়ারি করেছিলেন এবং সরকারের বিভিন্ন তরফ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপের কথা আমরা জেনেছিলাম, আমরা শুনেছিলাম, কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবতা কিন্তু প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাইনি। মাঠ পর্যায়ে আপনি আমার যে এই হাসপাতালটি দেখতে পাচ্ছেন, এখানে একজন যিনি চিকিৎসা দিচ্ছেন ইনি মেডিকেল উপসহকারী এবং যে আমি এখানে আসার পরে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি যে এই হাসপাতালে যে নস্যপ্রহরী পদাধিকার বলে রয়েছেন করিম, তিনি এই হাসপাতালে যারা একটু আগে যে রোগী এসেছিলেন তাদের তিনি ড্রেসিং করছেন এবং সে সেলাই কার্যক্রমগুলি চালাচ্ছেন। এই মুহূর্তে একজন মা এসেছেন তার শিশু সন্তানটিকে নিয়ে। এখানে কোনো আবাসিক যে চিকিৎসক থাকার কথা এবং একজন শিশুরোগ বিশেষজ্ঞ যে থাকার কথা সেটি কিন্তু এই হাসপাতালে নেই এবং একজন উপসহকারী মেডিকেল অফিসার দিয়েই কিন্তু চলছে। এই কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা কিন্তু ভয়াবহ। আসলে আমরা যে কথাগুলো এর আগেও বলেছি, আমরা মোটামুটি বারবারই যে দেখিয়েছি, সেই দেখানোর পরেও কিন্তু যে প্রশাসন রয়েছেন যারা এই বিষয়ে নজরদারি করবেন, যারা এই অনিয়মগুলির বিষয়ে যারা পদক্ষেপ নেবেন, তারা অজানা কারণে তারা নীরব। যারা এই অনিয়মের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করার ফলেই কিন্তু যে হাসপাতালগুলোর যে দুর্ভোগ, যে অনিয়মের চিত্র কিন্তু দিন দিন কিন্তু তা বেড়েই যাচ্ছে। মূলত আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে যে বাস্তব চিত্র, আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করছি সেটি বুঝতে পারলাম। ডাক্তার মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাওয়া, টাঙ্গাইলের পরিস্থিতি দেখালাম, কুমিল্লায় আশা করি না যে এরকম পরিস্থিতি চলবে, বা কিন্তু বাস্তবতা কিন্তু একই রকম অনেকটা তাই। সেই অবস্থায় সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, কতটুকু সুরক্ষা দেওয়া সম্ভব বলে আপনি মনে করেন?
আমরা কুমিল্লা জেলা থেকে আপনাদের এই নিশ্চয়তা দিতে পারি যে সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা সকলের জন্য নিশ্চিত করতে চাই। আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার পরিধি অনেক বিস্তৃত করেছি। কুমিল্লা জেলার 17টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 467টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। স্বাস্থ্য বান্ধব জেলা হিসেবে কুমিল্লা ইতিমধ্যে সকলের কাছে পরিচিতি লাভ করেছে এবং আমরা বিশ্বাস করি মানুষকে আমরা স্বাস্থ্য কেন্দ্র অভিমুখী করতে পেরেছি। আজকে আমার পাশে কুমিল্লা জেনারেল হাসপাতাল, আমার অফিসের পাশেই, ওখানে 1800 বহির্বিভাগে রোগী চিকিৎসা সেবা নিয়েছে। কুমিল্লার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণকারী মানুষের রোগীদের অসহনীয় ভিড় পাচ্ছে। এতেই আমরা মনে করি যে আমরা প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছি এবং সমতা ও সংহতি, যেটা আমাদের নীতি নির্ধারক, পেশাজীবী, আমরা স্বাস্থ্যকর্মী সকলের মাধ্যমে সংহতি সৃষ্টি করে আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তার প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার স্তর বিস্তৃত করতে চাই। আমরা সফলতা দাবি করছি না, আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ মানসম্মতভাবে সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু সেই ব্যর্থতার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই আমরা যেভাবে এগিয়ে চলেছি, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার যতগুলো সূচক আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করতে পেরেছি, আমরা স্যানিটেশনের ক্ষেত্রে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে কিন্তু আমরা কার্যকর ভূমিকা রেখে চলেছি। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি কুমিল্লা একটি স্বাস্থ্যবান্ধব জেলা এবং এখানে সেবা নিতে এসে কেউ বিমুখ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন। জি, আপনাকে ধন্যবাদ ডাক্তার মুজিবুর। আপনার কাছে আবার আসবো। আমি একটু সুব্রত পাল আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা সুশাসনের জন্য কাজ করেন, এটি সুশাসনের মধ্যে তো অবশ্যই পড়ার কথা যে আসলে এই স্বাস্থ্যসেবা সবাই সুরক্ষা পাচ্ছে কিনা। যেটি সরকার আসলে বলছে সবার জন্য সুরক্ষিত স্বাস্থ্যসেবা দিচ্ছে, যদি সরকারিভাবে সুরক্ষিত স্বাস্থ্যসেবা সবার মধ্যে দেওয়া যায়, যেটি ডাক্তার মুজিবুর রহমান বললেন যে তার সদর হাসপাতালে শত শত রোগী প্রতিদিন দেখাচ্ছে, কিন্তু আমি জানি কুমিল্লাতে প্রতিটি পাড়ায় মহল্লায় শত শত ক্লিনিক, রাজশাহীতেও একই অবস্থা আমার মনে হয়। আপনি কেমনটা দেখেন? ধন্যবাদ আপনাকে। যে আপনি যে কথাটি বলছেন, দেখেন এর সাথে একটি বিষয় কিন্তু যুক্ত আছে, এবারের প্রতিবাদের যে সমতার কথাটি বলা হয়েছে। তো আমি যদি সুশাসনের কথা বলি, যে স্বাস্থ্যসেবার সুশাসন, এই জায়গাতে কিন্তু দেখা যায় বড় ধরনের একটি গ্যাপ কিন্তু আমি রাজশাহীতেও কিন্তু দেখতে পাই। কারণ আমরা যদি দেখি যে রাজশাহীতে যাদের টাকা আছে তারা ওই বড় বড় হসপিটালে, বড় বড় ক্লিনিকে তারা স্বাস্থ্যসেবা নিচ্ছে, এবং যাদের টাকা নেই তারা কিন্তু ওই সরকারি স্বাস্থ্যসেবার দিকে যাচ্ছে। কিন্তু সত্য হলো এই যে সরকারি স্বাস্থ্যসেবাটা কিন্তু সকলের কিন্তু প্রাপ্য, কিন্তু সরকারি স্বাস্থ্যসেবার প্রতি কেন সাধারণ এই যে বিশেষ করে একটা শ্রেণীর মানুষের অনীহা তৈরি হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল করলে দেখা যায় যে আমাদের এই রাজশাহীতেও পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গাতেও কিন্তু আমি জানি না যে কতগুলোর রেজিস্ট্রেশন আছে, কতগুলো আসলে এখানকার যারা দায়িত্বে আছে, সিভিল সার্জন বা তার অধীনস্থ যারা আছেন তারা এগুলো দেখভাল করেন কিনা। যেখানে সেখানে এই যে ক্লিনিক গড়ে ওঠা, এবং এই ক্লিনিক গড়ে ওঠার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি, এটি কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এই জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা যদি সুশাসনের জায়গায় যদি দেখি তাহলে বড় ধরনের একটি গ্যাপ আমরা দেখতে পাই, এবং এই জায়গা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় তাহলে কিন্তু সকলের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কিন্তু সরকারকে কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার বলছে যে তারা এই জায়গায় তারা কাজটি করছে, কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমি কথা বলি তাহলে এই জায়গায় কিন্তু একটি বড় ধরনের গ্যাপ কিন্তু তৈরি হয়েছে, এবং এই বড় ধরনের গ্যাপ তৈরি হওয়ার পিছনে কিন্তু আমার কাছে মনে হয়, দেখেন আমাদের দেশে ডাক্তার, অনেক ভালো ভালো ডাক্তার আমাদের এই দেশে আছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু ডাক্তারদের যে এই যে মনস্তত্ত্বের যে সংকট, মানসিকতার যে সংকট, এই জায়গা থেকে যদি বেরোয় আসা না যায় তাহলে কিন্তু আমাদের যে এই যে সুশাসনের কথা আপনি বলছিলেন যে স্বাস্থ্যসেবায় কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়, এই জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না। কারণ আমাদের ডাক্তাররা যদি প্রতি একজন রোগীর জন্য যদি 1.5 মিনিট সর্বোচ্চ সময় তারা দেন, এর মধ্য দিয়ে আসলে ওই রোগীর তার যে ভেতরের যে ভাবনাগুলো, এগুলোই কিন্তু আমাদের ডাক্তাররা জানতে পারেন না। তারা কিভাবে সেই চিকিৎসা সেবা নিশ্চিত করবেন, কিভাবে স্বাস্থ্যসেবাটি নিশ্চিত করবেন। স্বাস্থ্যসেবাটি নিশ্চিত করতে হলে ডাক্তারকে পর্যাপ্ত সময় কিন্তু দিতে হবে একজন রোগীর পেছনে। কারণ আমরা দেখতে পাই যে একজন ডাক্তার রাজশাহীতে 100 থেকে 120 জন রোগীও কিন্তু সন্ধ্যা 6টা থেকে
রাত 12টা এই সময়ের মধ্যে দেখে। এটা যদি আমরা হিসাব করি তাহলে 1 মিনিট সময় কিন্তু তারা দেন না। এই যে 1 মিনিট সময় না দেওয়া, বুঝতে পেরেছি। আপনারা থাকবেন সুব্রত পাল এবং ডাক্তার মুজিবুর রহমান দুজনে থাকবেন, দুজনের সঙ্গে যুক্ত হব বিরতির পর এসে। সোহেল তালুকদার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ তথ্য জানার জন্য। আপনার সঙ্গে দ্বিতীয় পর্বে আর যুক্ত হচ্ছি না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আমাদের আলোচনা বিষয় স্বাস্থ্য দিবস ও বাস্তবতা। আজ এই আলোচনায় এই পর্বে যুক্ত আছেন কুমিল্লা থেকে সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান এবং রাজশাহী থেকে সুজনের সমন্বয়কারী সুব্রত পাল। আবারও স্বাগত দুজনকে। ডাক্তার মুজিবুর রহমান, আপনি যেটা বলেছিলেন, আসলে কুমিল্লাতে 17 থেকে 1800 রোগী মোটামুটি দেখা হয় সদর হাসপাতালে। এত রোগী দেখার মতো আসলে যথেষ্ট মানুষ আছে কিনা, যেটি আসলে আমাদের বারবার আমাদের সুব্রত পালও বলছিলেন যে একজন রোগীর পেছনে একজন ডাক্তার যদি 1 থেকে 2 মিনিট সময় ব্যয় করে তাহলে তার সম্পর্কে কি জানলো। পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাও, কুমিল্লায় কিন্তু আসলে আমি বলবো যে 100 গজের মধ্যে বোধহয় অসংখ্য হাসপাতাল গড়ে উঠেছে। এত হাসপাতাল গড়ে উঠলো কি করে? সবার কি পারমিশন আছে? হ্যাঁ, এ বিষয়ে আমি বলতে চাই যে কুমিল্লা বিভিন্ন হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় আছে, আমাদের জনবল সংকট রয়েছে, তার মধ্যে কিন্তু চিকিৎসকরা যতটুকু সময় দেওয়া সম্ভব সেটুকু সময় দিয়ে কাজ করে যাচ্ছে। আর কুমিল্লায় বিনা লাইসেন্সে কোনো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান চালু নেই। আমরা যেগুলি সম্পর্কে বিনা লাইসেন্সে চলে এগুলিকে আমরা নোটিশ দিয়ে এবং ব্যক্তি সরেজমিনে পরিদর্শন করে এগুলিকে সিলগালা করেছি। এবং যারা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে আসে লাইসেন্স প্রাপ্ত, শুধুমাত্র তারাই কুমিল্লায় স্বাস্থ্য সেবা প্রদান করছে। সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় আসলে আমরা যেটা বলি যে যত্রতত্র প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এ ব্যাপারে কিন্তু কোনো নিষেধ আমরা আরোপ করতে পারি না। যারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান করছে তারা নিয়মের মাধ্যমেই করছে এবং কোনো ব্যতিক্রম হলে অথবা স্বাস্থ্যসেবা প্রদানে তারা যদি কোনো ব্যর্থতা দেখায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং আমরা প্রতিনিয়ত তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করে থাকি এবং তাদের ক্লিনিক বন্ধ করে দেওয়ার ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়ে থাকি। আমরা চাই, যেটি বলেছিলাম, যে এই কুমিল্লা 60 লক্ষ মানুষের একটি জেলা, প্রচুর সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান মানুষের চাহিদা অনুসারে তৈরি হয়েছে। আমাদের 17টি উপজেলার মধ্যে আমাদের 467টি কমিউনিটি ক্লিনিকে প্রতিদিনই বহু সংখ্যক রোগী চিকিৎসা সেবা নিতে আসে। ওখানেও উপচে পড়া ভিড় থাকে এবং এই বৃহৎ জনসংখ্যা এবং কুমিল্লা একটু উন্নত এলাকা হওয়ায় মানুষ কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার ব্যাপারে আগ্রহী বেশি। এই কারণে কিন্তু মানুষের যেখানে ব্যবসা হয়, চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ যেখানে যায় সেবা গ্রহণের জন্য, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি কিন্তু চাহিদা অনুসারে তৈরি হচ্ছে। আমাদের দেখভালের বিষয় হচ্ছে তারা কোনো অনিয়ম করছে কিনা, তাদের কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা এবং তারা কোনো আইন বিরুদ্ধ কাজ করছে কিনা, এ ব্যাপারে আমাদের কার্যালয়ের মনিটরিং সেল রয়েছে। আমরা প্রতিনিয়ত সেটি সরেজমিনে মনিটর করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা বলবো যে কুমিল্লা জেলা স্বাস্থ্য সেবা প্রদানে বহু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। আমাদের এখানে শিশুদের টিকাদানের হার আমরা 98% উন্নীত করতে পেরেছি। আমাদের প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা সম্পর্কে অবহিত রয়েছে এবং স্বাস্থ্য শিক্ষা আমরা কিন্তু প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি বলবো আমাদের কিছু প্রতিবন্ধকতা বা কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তারপরেও বলবো যে আমরা এই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যদি মানসম্মতভাবে দিতে চাই, অবশ্যই তার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ভালোভাবে দেওয়া, তাহলে কিন্তু আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে পারব। জি, আপনাকে ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে। আমরা সুব্রত পাল, আপনার কাছে জানতে চাওয়া, আসলে যেভাবে গবেষণা থেকে উঠে আসছে যে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের পরিমাণ হার, সেটি ব্যয়ের হারটা এখন 69% এবং রোগের ওষুধ কেনার ব্যয় চলে গেছে 75%। এরকম যদি হয় আসলে কদিন পরে মানুষ তো ডাক্তার দেখাতে পারবে না, ওষুধ খেতে পারবে না, এভাবেই মরতে হবে।
হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি ওই কথাটি এর আগে আমি বলছিলাম যে দেখেন আমাদের এখানে এখন পরিস্থিতির এমন হয়েছে অনেকে বিনা চিকিৎসায় মারা যাবেন, এরকম একটা চিত্রও কিন্তু আমরা এই রাজশাহীতে যদি আমি বলি, রাজশাহীতে কিন্তু এই ধরনের চিত্র কিন্তু আছে যে টাকার অভাবে, কারণ খেয়াল করে দেখবেন যে আমি যদি রাজশাহীর বিভিন্ন ক্লিনিকের কথা বলি, আমি নিজে 6টা ক্লিনিকে গিয়েছিলাম একই ধরনের টেস্ট করানোর জন্য। এক এক জায়গায় এক এক রকম অ্যামাউন্ট কিন্তু এই টেস্টের জন্য এসেছে, এবং এটি যেমন সুশাসনের পরিপন্থী, পাশাপাশি একজন ডাক্তার সে 600 থেকে 800, 800 থেকে 1000, এখন 1200 টাকা পর্যন্ত ভিজিট নিচ্ছেন এবং সময় দিচ্ছেন 2 মিনিট। পাশাপাশি এই যে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বাড়ছে, চিকিৎসা ব্যয়ের মধ্যে যেহেতু ওষুধপত্রের একটা বড় অংশ, ওষুধের দাম কিন্তু হু হু করে বাড়ছে, এটা নিয়ন্ত্রণ করার মতো যে পরিস্থিতি এটিও কিন্তু আমরা কিন্তু দেখছি না। এবং এটি নিয়ন্ত্রণ করার জন্য যে সরকারের একটি কর্তৃপক্ষ আছে, তারা যেটি নিয়ন্ত্রণ করবেন এরকম কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় খেয়াল করলে দেখা যায় যে আমাদের এখানে এখন যে পরিমাণ ব্যয় হচ্ছে এই চিকিৎসার পেছনে, তার চেয়ে কম ব্যয় কিন্তু এখন ইন্ডিয়াতে কিন্তু চিকিৎসা নেওয়া সম্ভব। যে কারণে রাজশাহীর কথা যদি আমি বলি, বা রাজশাহীর এই বিশেষ করে 8 জেলা বা রংপুর অঞ্চলের কথা, এই পুরোপুরি এই উত্তর অঞ্চলের কথা যদি বলি, তাহলে দেখা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভিসা নেওয়ার জন্য, বিশেষ করে মেডিকেল ভিসা নেওয়ার জন্য তারা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে দাঁড়াচ্ছে। তাদের কারণ একটাই, তারা এই দেশের চিকিৎসার ব্যবস্থাটাকে তারা আস্থায় নিতে পারছে না। পাশাপাশি এখানকার যে চিকিৎসা ব্যয়, এই ব্যয়টা এবং চিকিৎসার যে ব্যবস্থা এবং ব্যয় দুটাকে আস্থায় নিতে না পারার ফলে তারা কিন্তু বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়াতে, বা যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা কিন্তু সিঙ্গাপুর চলে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য। এবং এটি যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা যে আমাদের যে সুশাসনের কথা বলছি, এবং এই জায়গায় কিন্তু বড় ধরনের একটি ধাক্কা কিন্তু আমরা খাবো। আমরা বলছি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ রোল মডেল স্থাপিত হচ্ছে। দেখেন, রোল মডেল স্থাপন করতে হলে চিকিৎসা ব্যবস্থাতেও কিন্তু একটি রোল মডেল কিন্তু নিশ্চিত করা দরকার। যে জায়গায় সরকারের উচিত যে এই জায়গায় করার নজর দেওয়া, এবং এই জায়গাগুলোতে যদি একটু পলিটিসাইজ করা হয়, যে এখানে সাচিব বলি বা এখানে বিএমএ বলি, এখানে ড্যাব বলি, তারা কিন্তু দেখবেন তাদের স্বার্থের জায়গায় কিন্তু এক। আমি মনে করি চিকিৎসা ব্যবস্থাটাকে যদি আমরা সত্যিকার অর্থে সুশাসনের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আসলে ধনী দরিদ্র এই ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকের জন্য চিকিৎসা সেবা এটা নিশ্চিত করতে হবে কিন্তু সরকারকে। এবং সরকার যদি এটা নিশ্চিত করতে না পারে, তাহলে এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, এইবারের যে প্রতিবাদ্য বিষয়, তার মধ্যে সমতা একটি শব্দ আছে, এবং এই সমতা শব্দ দ্বারা আমরা যেটা বুঝি যে এখানে ধনী বা দরিদ্র বলে কথা নেই, সকলের জন্য সমান সুযোগ। এবং এই সকলের জন্য সমান সুযোগ কিন্তু একটি সাংবিধানিক অধিকার। আমি মনে করি স্বাস্থ্যসেবা একটি সাংবিধানিক অধিকার। স্বাস্থ্যসেবা কিন্তু একটি আমাদের যে জীবন মৌলিক যে চাহিদাগুলো তার একটি। এই জায়গা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। এবং আমরা যদি এই জায়গা থেকে পিছিয়ে আসি, তাহলে কিন্তু আমরা যতই বাংলাদেশের উন্নয়নের কথা বলি না কেন, আমরা কিন্তু থমকে যাব, এবং আমাদের যে উন্নয়নের মাইল ফলক, উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করা, এই জায়গায় আমরা যেতে পারবো না। সেই জায়গা থেকে আমার বলা, আমাদের যারা ডাক্তার এখানে আছেন, তারা অনেক ভালো ডাক্তার এখানে আছেন, তারা তাদের মন মানসিকতা দিয়ে তারা যদি চিন্তা এবং বিবেক দ্বারা পরিচালিত হন, এবং এই চিকিৎসা সেবাটাকে যাতে ব্যবসায় পরিণত না করেন, বাণিজ্যে পরিণত না করেন, এবং চিকিৎসা ব্যবস্থার সাথে যারা যুক্ত, আমি যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানির কথা যদি বলি, আমি এর সাথে যারা ওই টেকনিক্যাল সাপোর্টগুলো যারা দেন, যে ডায়াগনস্টিক সেন্টার, তারা যাতে যথাযথ সেবাটা দেন। এমনও ঘটনা আছে যে বুকের বাম সাইডে ব্যথা, কিন্তু দেখা গিয়েছে ডান সাইডে। এমনও ঘটনা আছে যে বিনা চিকিৎসা, ভুল চিকিৎসা অনেকের মৃত্যুর খবরও কিন্তু আছে। এবং রাজশাহীতে কিন্তু এই ঘটনাগুলো। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ডাক্তার মুজিবুর রহমান। অবশ্যই আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।